দুই ধারার উরুস রয়েছে যেখানে নাচানাচি হয়, বাউল শিল্পে এনে নাচায়, ওই ধরনের উরুসও আমাদের দেশে হয়। আর আজকের যেই উরুসের পরিবেশ, এই উরুসও আমাদের দেশে হয়। এক প্রকার উরুসের মধ্যে আল্লাহর লানত আসে, আরেক প্রকার উরুসের মধ্যে খোদার রহমত বর্ষণ হয়। বড় করে বলি সুবহানাল্লাহ। যেই উরুসের মধ্যে আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহর নিয়ামত, মানুষ এসে উপকৃত হয়, বদ্দিন এসে দিনদার হয়, বেনামাজি এসে নামাজি হয়, সুদকুর সুদ ছেড়ে দেয়, ঘুষকুর ঘুষ ছেড়ে দেয়, বদকার বেদ্দিন বেঈমান ঈমান পায়। যেই উরুসে আসলে মানুষ আল্লাহর পরিচয় পায়, যেই উরুসে আসলে নবীর মুহাব্বতের শিক্ষা পায়, যেই উরুসে আসলে আহলে বাইতের মুহাব্বতের শিক্ষা পায়, যেই উরুসে আসলে ওলি আল্লাহদের সঠিক মুহাব্বতের শিক্ষা পায়, যেই উরুসে আসলে কুরআন সুন্নাহ মোতাবেক কিভাবে উরুস পালন করতে হয় সেই উরুসের নজির পাওয়া যায়। সেই উরুস বাংলার জমিনে বাস্তবায়ন করেছেন শাহিন শাহ সিরকুট ইমাম আহলে সুন্নাত ইমাম সৈয়দ আহমদ শাহ সিরকুটি রাহমাতুল্লাহ আলাইহি। কথা বলুন ঠিক কিনা? সেই ধারাবাহিকতায় আজকের দেওয়া হাজীপাড়া গৌসিয়া কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় এই ময়দানে ওই উরুসই পালন করা হচ্ছে, যেই উরুসের মধ্যে ওলি আল্লাহরা রাজি, যেই উরুসের মধ্যে ইসলাম রাজি, যেই উরুসের মধ্যে গৌসুল আজম রাজি, যেই উরুসের মধ্যে খাজা গরিব নওয়াজ রাজি, যেই উরুসের মধ্যে গৌসে পাক রাজি, যেই উরুসের মধ্যে নবী মুস্তাফা রাজি, যেই উরুসের মধ্যে খুদ লা ইলাহা ইল্লাল্লাহ রাজি। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। সেই উরুসের নিয়ামত, বরকত, রহমত আমরা হাসিল করতে চাই কি চাই না? উচ্চ আওয়াজে বলি চাই কি চাই না? যদি এই নিয়ামত আমরা হাসিল করতে চাই তাহলে এই নিয়ামতের শামিয়ানার মধ্যে আসতে হবে, বসতে হবে, বুঝতে হবে, জানতে হবে, জিকির করতে হবে, ওই মোতাবেক আমল করতে হবে। কথা বলুন ঠিক কিনা? উরুস মানে শুধু বিরিয়ানি খাওয়া নয়, উরুস মানে শুধু নাচ গানের আশার নয়, উরুস মানে শুধু মহিলাদেরকে এনে উলঙ্গপনা বেহায়াপনা নয়, উরুস মানে শুধু মেলা দেওয়া নয়, উরুস মানে শুধু বেচা কেনা নয়। উরুসের প্রকৃত পক্ষে উরুস মানে হচ্ছে ওলির সাথে নবীর সাথে সাক্ষাতের স্থান। বড় করে বলি সুবহানাল্লাহ। যেই শব্দটা আরুস থেকে এসেছে, যেখানে অলির এবং নবীর সাক্ষাৎ হয়, ওই স্থানটা পবিত্র হয়, সেজন্য ওই ব্যক্তির নামে উরুস হয়। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আমরা আজকে ওই রকম উরুসে এসেছি, আমরা ভাগ্যবান, বলি না আলহামদুলিল্লাহ। আমরা ওই রকম উরুস দেনেওয়ালা যিনি, ওনার উরুসে এসেছি, ওনার নূরানি বেলায়েতের ফয়েজ হাসিল করার জন্য। একটু বড় করে বলি না আলহামদুলিল্লাহ। খোদার আসমানের সমস্ত রহমতের দরওয়াজা খুলে দিয়ে আল্লাহ রহমত বর্ষণ করতে থাকছেন, যেটা আমাদের দেখার মতো ক্ষমতা নাই। কিন্তু আমার নবী বলছেন তানাজ্জালুর রাহমা ইনদা যিকরুস সালিহিন, যে স্থানে ওলি আল্লাহগণের তাজকিরা হয়, জিকির হয়, জীবনে আলোচনা হয়, ওই স্থানের মধ্যে খোদাই সমস্ত রহমতের দরওয়াজা খুলে দিয়ে রহমত বর্ষিত হয়। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তৈয়বে শাহ মুর্শিদ আমার, তৈয়বে শাহ মুর্শিদ আমার, সুলতানে জাহান, শেষ জামানায় উদয় হলো পূর্ণিমার চাঁদ, শেষ জামানায় আরে দয়ার সাগর তিনি মুর্শিদ আমার, আখিরাতে পার করবেন তিনি দয়াবান মুর্শিদ তিনি। আরে দয়ার সাগর তিনি মুর্শিদ আমার, আখিরাতে পার করবেন তিনি দয়াবান মুর্শিদ তিনি দয়াবান। সৈয়দ আহমদ সিরকুটি, সৈয়দ আহমদ সিরকুটি তাহারা বাজান, শেষ জামানায় উদয় হলো। একটু মোহাব্বত নিয়ে, শেষ জামানায় উদয় হলো। আর লাখো লাখো ভক্ত আশিক তাহার দৌড়ে
শুনে হুজুর কেবলার নুরানি চরণ নুরানি বদন রে নুরানি বদন অবশেষে হলেন তিনি অবশেষে হলেন তিনি জান্নাতের মেহমান শেষ জামানায় উদয় হলো আর শেষ জামানায় উদয় হলো আর শেষ জামানায় উদয় হলো তয়বে শাহ মুর্শিদ আমার তয়বে শাহ মুর্শিদ আমার সুলতানে জাহান শেষ জামানায় উদয় হলো পূর্ণিমার চাঁদ শেষ জামানায় উদয় হলো পূর্ণিমার চাঁদ মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করেছেন বান্দাদের হেদায়েতের জন্য কথা বলুন ঠিক কিনা বান্দারা যাতে করে এই পবিত্র কোরআনে পাক থেকে যারা আলেম ওলামা আছেন আমার নবীর ওয়ারিসগণ আছেন তারা কোরআন সুন্নাহ মোতাবেক মানুষদেরকে আলোচনা শোনাবে কোরআনের বাণী শোনাবে হাদিসের বাণী শোনাবে সাধারণ যারা মুমিন মুসলমান আছে তারা সেই মতে আমল করে নিজের জীবনকে বাস্তবায়ন করবে তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর উপর কোরআন নাজিল করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার হায়াতে জিন্দেগি পর্দা করে রওজা মুবারকে আছেন কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পর থেকে সাহাবায়ে کرام তাবিন তবে তাবিন আইমে মুস্তাহিদগণ মুজাদ্দিদগণ গৌস কুতুব আবদাল গৌসবান ওলি আল্লাহগণ পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে গিয়ে আল্লাহর দেওয়া সেই ডিউটি রাসূলের উপর যেই আমানত আল্লাহ দিয়েছেন সেই আমানতের আমানতদারিতা রক্ষা করেছেন ওলি আল্লাহগণ একটু বড় করে বলি সুবহানাল্লাহ সুতরাং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে পাকের মধ্যে কোরআনের পরে হাদিসের পরে আমার নবীর পরে কাদেরকে অনুসরণ করতে হবে কাদেরকে মানতে হবে কাদের পক্ষে থাকতে হবে কাদের সংস্পর্শে থাকতে হবে কাদের সাথে থাকতে হবে বিভিন্ন বিষয়ে আল্লাহ পবিত্র কোরআনে পাকের মধ্যে বর্ণনা করেছেন একটু বড় করে বলি সুবহানাল্লাহ আমাদের দেশে এমন কিছু মুসলমান আছে যাদেরও দাড়ি আছে টুপি আছে জুব্বা আছে পাগড়ি আছে সব কিছু আছে নবীর উম্মত দাবি করে মুসলমানও দাবি করে ঈমানদারও দাবি করে মুমিন দাবি করে কিন্তু তারা বলে কোরআন আর হাদিসের বাইরে আর কোনো কিছুই মানা যাবে না একটু বড় করে বলি নাউজুবিল্লাহ একদল আছে আহলে কোরআন তারা কোরআন বাদে আর তারা হাদিসও মানে না কি মানে না হাদিস মানে না তাদেরকে কি বলে আহলে কোরআন আহলে কি বলে কোরআন আরেক দল আছে আহলে হাদিস যারা বলে আমরা শুধু হাদিস মানবো আর কিছু মানবো না কিন্তু আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন নয় কোরআনও মানবে হাদিসও মানবে এর পরবর্তী আরো কিছু মানার জন্য আমি আল্লাহ রেখেছি একটু বড় করে বলি সুবহানাল্লাহ কি কি রেখেছি সেই ধারাবাহিকতায় আলোচনা হচ্ছে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে সাহাবায়ে کرام আছে তাবেঈগণ আছে তবে তাবেঈগণ আছে ওলি আল্লাহ সালেহিন বান্দাগণ আছে যাদের মাধ্যমে যেখানে যেখানে নবী রাসূলরা যায় নাই যেখানে যেখানে সাহাবায়ে کرامরা যায় নাই যেখানে যেখানে তাবেঈগণ যায় নাই সেখানে সেখানে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ওলি আল্লাহগণ বিভিন্ন স্থান থেকে সফর করে করে গিয়ে ওই এলাকার ওই গোত্রের ওই মানুষদেরকে হেদায়েতের বাণী শুনিয়ে নূরানি আলো জ্বালিয়ে মানুষদেরকে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়েছেন একটু বড় করে বলি সুবহানাল্লাহ।